কি সুন্দর একটা গান আসছে, শুটকিটা এত মজা, খালামুর মতো রান্না করতেছিলাম, মুখে ভয় নেই। তো গাইস শুরু আছে শুটকি, এত এত মজা। এটা হচ্ছে আমার থার্ড টাইম খাচ্ছি, আর অনেক মজা বলে তোমার সাথে শেয়ার করবো। এই শুটকিটা তোমরা কে কে খেয়েছো অবশ্যই কমেন্টস করে জানাও। আমাদের বেগুন গাছে গাইস একটা টমেটো ধরেছে, এই খুশিতে আজকে বাসায় শুটকি রান্না হবে। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ইদানিং সকালটা অনেক বেশি সুন্দর লাগে, হালকা হালকা শীত, হালকা হালকা গরম। এই ওয়েদারটা যদি সারা বছর থাকতো না তাহলে সেই লেভেলের আরাম লাগতো। সকাল সকাল উঠে আমার একটাই কাজ স্কিন কেয়ার করা। তোমরা তো জানোই ইদানিং আমি স্কিনও থেকে এই সিরামটা ইউজ করতেছি, আর এটা কিন্তু নিয়াসিনামাইড দেওয়া একটা সিরাম, অনেক বেশি হেলদি করে স্কিনকে, স্কিনের পোর মিনিমাইজ করে, স্কিনের ব্যারিয়ারটাকে ঠিক করে। অথেন্টিক প্রোডাক্ট পেতে তোমরা অবশ্যই গ্লো উইথ সারা পেজে নক দিতে পারো। ওদের প্রোডাক্টগুলো অনেক বেশি অথেন্টিক এবং ভালো। সকালে উঠে আমি শসা, টমেটো আর গাজর খাই, এগুলো ব্লেন্ড করে খাওয়া আমার পক্ষে সম্ভব না গাই। আজকে একটু মাথায় মেহেদি দিব, তাই একটু মেহেদি গরম করে দিচ্ছিলাম। যাদের তোমাদের ঠান্ডা লাগার সমস্যা আছে তারা অবশ্যই মেহেদিটা গরম করে দিবা, তাহলে ঠান্ডাটা লাগবে। আর এটা ছিল সুরমা শুটকি, এটার নাম আমি মোস্ট অফ দ্য টাইমে ভুলে যাই। আন্টিকে একবার শুধু বলছিলাম যে আন্টি এত মজা আপনার শুটকিটা, তারপরে আন্টি বাসায় আরো একবার পাঠিয়ে দিয়েছে। এই শুটকিটা এতই বেশি মজা যে একবার খেলে আপনি ভুলবেনই না, এত মজা। তো আম্মু এটাকে পেঁয়াজ, বেশি করে রসুন আর হচ্ছে কি গুঁড়া মরিচ, হলুদ দিয়ে রান্না করতেছিল। আমরা একটু শুটকিতে আলু বেগুন দিয়ে রান্না করি, এতে করে আরো বেশি ভালো লাগে। হাই গাইস, আজকে তোমাদের সাথে শুটকি রান্না শেয়ার করবো। আর এটা হচ্ছে গিয়ে কি শুটকি, আমি এটা নাম কি শুটকি সেটা জানি না। এটা হচ্ছে আন্টি পাঠাইছে, হচ্ছে কক্সবাজার থেকে নিয়ে আসছিল, ওইটা পাঠাইছে। তো আমি আমার বেগুন ভাজতে যে বেগুন গলায় ফেলছি, এটা একটু মানে একটু শক্ত শক্ত হবে, বাট পানিতে ভিজা রাখছিলাম তো গলে গেছে গাইস। তো তোমরা অবশ্যই বেগুনটাকে পানি ঝরায় তারপরে তেলে ভাজবা, তাহলে হচ্ছে গলবে। প্রথমে কিন্তু শুটকিটাকে একটু ভেজে ভালো মতো গরম পানিতে ধুয়ে নেওয়া হয়েছিল, ওইটা ভিডিওটা করা হয়। আলু আর শুটকিটাকে ভালো মতো কষিয়ে রান্না করতে হবে। পাশের চুলায় বেগুনটাকে হালকা লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে ভেজে নিয়েছিলাম। আর আমি হচ্ছে কি আলুটা সিদ্ধ করার পরে হচ্ছে গিয়ে বেগুনটা দিব, যাতে হচ্ছে মজা হয়, ভালো লাগে। কিন্তু বেগুনগুলো এসে জন্য তরকারিটা এত ভালো হবে না। ও আমি বলছি শুনলাম আছে এটা পানিতে ভিজিয়ে রাখার কারণে আমার বেগুনটা গলে গেছে, তোমরা কিন্তু গলিও না। বেগুন দিয়ে দেবো। বেগুন ভালো হয়ে গেছে, অনেক মন খারাপ লাগতেছে, স্বাদের বেগুন আমার ভালো হয়ে গেছে। শুটকি রান্না মোটামুটি শেষ, লেগে গেছে। যেমন বেগুন ভেজে দিলে হচ্ছে শুটকিতে মজা লাগে গাইস। তোমরা মানে একটু শক্ত শক্ত রাখবা বেগুনটাকে আর ভেজে দিবা সেই। আর এইটা ছিল শুটকি রান্নার ফাইনাল লুক। একদম তেল যখন ছেড়ে দিবে তখন কিন্তু চুলা থেকে নামাবা। তুমি জ্ঞান পাও, পানি দিব না, এটাকে মাখা করে। তোমরা কে কে আমার মতো বেগুন আলু দিয়ে শুটকি রান্না করে খাও অবশ্যই কমেন্টস করে জানাও। আর সুরমা শুটকি যারা খাও নাই অবশ্যই কিনে একবার খেয়ে দেখবা, সেই লেভেলের মজা। আর আমার আন্টিকে অসংখ্য ধন্যবাদ এত মজা শুটকি খাওয়ানোর জন্য। টাটা।